الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه वसल्लम। मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले, यानी वह शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। जंग दिलाज शौक़ लीला पाके कुन, जंग दिलाज शौक़ लीला पाके कुन, सिनारा बातिग मोहब्बत चाके कुन। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व असहाबिहि अजमाइन। उपस्थित আমার ईमानी भाईरा, रब्बे करीम खालिकुल कुल मालिकुल कुल আমাদেরকে মানুষ করে বানাইলেন। মানাবুদেম ওয়াদা কাজা মানাবুদ হুজুর এনা বল মানাবুদেম ওয়াদা কাজা মানাবুদ লুৎফে তু না গুফতাই ইমামি শানুদ মানাবুদেম। আমরা ছিলাম না, কোনো দরখাস্ত করি নাই, আবেদন করি নাই, নিবেদন করি নাই।
দয়ার বসে দয়া করে মানুষ বানায় দিছে, পশু বানাইতে পারতেন, পাখি বানাইতে পারতেন, পোকা মাকড় কীট পতঙ্গ বানাইতে পারতেন। তিনি মানুষ বানাইলেন আমাকে আপনাকে। আল্লাহ, শুকরিয়া কি তিনি পাওনা আছেন না পাওনা নাই? ও সাদিয়া সিরাজি বলে, কি শুকরিয়া করবা? তুমি যদি প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে শুকরিয়া করো, তাহলে তো জীবন চলে যাবে শুধু শ্বাস প্রশ্বাসের শুকরিয়ার মধ্যে। এই যে টান দিলা, বাতাস ভিতরে গেল, আবার ছাইরা দিলা, নিবার সময় যদি একবার বলো আলহামদুলিল্লাহ, ছাড়বার সময় আবার যদি বলো আলহামদুলিল্লাহ, বাকি অগণা অজস্র নেয়ামতের শুকরিয়া করার তো তোমার সময়ই নেই। দোস্ত, চিন্তা করলে বুঝে আসে আসলে কি আমাদের চিন্তার সময় নাই, আমরা বেফিকির। দুনিয়া এবং আসবাবপত্র নিয়ে এত ব্যস্ত আছি, এত ব্যস্ত, এত ব্যস্ত, এত হায়রান, এত পেরেশান, আমার চিন্তার সময় নেই। ভিন্ন চিন্তা। তো কো যাওয়া আজ কো যাওয়া কেসতে, আমি কে, আসলাম কোথা থেকে, যাব কোথায়, এই সমস্ত চিন্তার সময় নেই। চিন্তা শুধু ভুল গিয়া, সব কুছ ভুল গিয়া চাকরি। याद है तीन चीज, नून तेल लाकड़ी, बस ये तीन चिंता, नून तेल लाकड़ी। भूल गया सब कुछ, भूल गया चाकरी। যদি চিন্তা করতাম তাহলে বুঝতাম এই যে শ্বাস নিচ্ছি টান দিয়া, অনেক মানুষ আছে না শ্বাস টানতে পারতেছে না, ওর কাছে জিগাইয়া দেখেন না কি কষ্টে আছে। আরেক বেটায় বাতাস নিচ্ছে আর ছাড়তে পারে না, ওর কাছে জিগাইয়া দেখেন না কেমন লাগে। আপনাদের দেশে কি শ্বাসকষ্টের রোগী নাই? যে মানুষটা শ্বাস টানতে কষ্ট হয় তার কাছে জিজ্ঞাসা দেখেন, বাইরে যখন সুস্থ ছিলি ওই দিনটা কেমন ছিল, আজ দে তুই শ্বাসকষ্টের রোগী, আজ তোর কেমন লাগে? ও খোদা, ও এখন বুঝতেছে না যে সুস্থ থাকাকালীন কত নেয়ামত ভোগ করছে, আজ সে শ্বাস টানতে পারে না, টানলে ছাড়তে পারে না, কত কষ্টে আছে। হুজুর বসে। আল্লাহ 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 আল্লাহ। এটা বাড়িওয়ালা বলতে পারবে, আমি কি জানি। নিয়ামত পাইছি না পাই নাই, গনতে পারবেন না গনা ছাড়া। সবচেয়ে বড় নিয়ামত আমি মানুষ। आदमी अदादाई
बाज़म मुसलमान कर दाई आदमी दादाई बाज़म मुसलमान कर दाई आए खुदा कुर्बा शवम एहसा बरहसा मन कर दाई आए खुदा कुर्बा शवम एहसा बरहसा मन कर दाई। ताई आसुन जोरे सुरे मोहब्बते बुलंद आवाजे दिल थेके मनेर मणि कोठा थेके उच्च सुरे बलिष्ठ आवाजे सिंह गर्जने आकाश बातास मुखरित करे प्राण डेले प्राणेर उच्छ्वासे सर्वशक्ति व्यय करे একবার শুধু বলে উঠি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। কি পড়ছি আপনাদের সামনে? সূরা লোকমান থেকে একটা আয়াত পড়ছি, 25 নম্বর আয়াত। জাতে কুদ্দুস যদি দয়া করেন মায়া করেন তৌফিক দেন, এই আয়াতটা সামনে রেখে কিছু কথা বলবো। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। বন্ধুরে, এই বাড়িতে আজ থেকে 1 মাস আগে গত মাসের 2য় শনিবার এসে গেছি। ওই দিন সূরা লোকমানের 19 নম্বর আয়াতটা নিয়ে কথা বলেছিলাম। হুজুর এখানে ছিলেন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। এই একটা আয়াত নিয়ে গত মাসে, এমনই মাসের 2য় শনিবার সন্ধ্যার পরে কথা বলেছিলাম। এই মাসের মধ্যে যতগুলো জায়গায় কথা বলছি, এই সূরার 20 নম্বর আয়াত, 21, 22, 23, 24 নম্বর আয়াত নিয়ে এই মাসের মধ্যে 8-10 জায়গায় কথা বলছি। আজকে আপনাদের সম্মুখে এই সুনির্দিষ্ট তারিখে, সুনির্দিষ্ট দিনে, সুনির্দিষ্ট সময়ে এই সূরার 25 নম্বর আয়াত তেলাওয়াত করছি।
ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। কুরআনুল কারীমটা এখানে রাখলাম। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলেন তো আমাদের মাথার উপরে আসমান বানাইছে কে? আল্লাহ। যে জমিনে বৈশা রয়েছে জমিন বানাইছে কে? আল্লাহ। পূর্ব আকাশে চাঁদ উঠেছে, এই চাঁদ বানাইছে কে? আল্লাহ। কিছুক্ষণ আগে সূর্য ডুবে গেছে, বানাইছেন কে? অন্তর থেকে বলছেন, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে 100%। এটি আল্লাহ বলছে। ও নবী, আপনি আপনার উম্মতকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানাইছে? তারা উত্তর দেবে আল্লাহ। যেমন আজকে আপনারা উত্তর দিয়েছেন আল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ আমাকে হুকুম করছে তোমাদেরকে জিজ্ঞাসা করবার জন্যে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, রাসূল কি বলেন? থেমে আছেন কেন? রাসূল থেমে থেমে কথা বলতেন। জি, লাগাতার কথা রাসূল বলতেন না। ওই যে আপনারা বলেন না অনলবর্ষী বক্তা, নবী মুহাম্মদ অনলবর্ষী বক্তা ছিলেন না, বক্তা ছিলেন সুবক্তা। এই বিশ্ব মহাবিশ্বে রসুলে খোদার চেয়ে সুন্দর বক্তা আর জন্ম হয় নাই, কোনোদিন হবেও না। যেই কারণে মুসলিম অমুসলিম নির্বিশেষে মুহাম্মদের জীবদ্দশায় মুহাম্মদের কথাগুলো লিপিবদ্ধ করছে 6 লক্ষ মানুষে। কথা এত সুন্দর ছিল, এত জ্ঞানের কথা, বুদ্ধির কথা, বিবেকের কথা। যেমন কথায় কথায় বলতেছি, আমাদের মুরব্বী, আমাদের শায়েখ ও মুর্শিদ, যিনি আমাদেরকে পথ দেখাইছেন, আমি আপনাদের কথা বলি না, আমাকে আমি আজকে যার নজরে, যার ছাত্রদের নজরে, যার খেলাফত দেওয়া লোকদের নজরের কারণে আপনাদের সামনে বসে আছি। হযরত হাকিমুল উম্মত মুহিয়্যিস সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত জামে শরীয়ত ও তরিকত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওয়ালার জিন্দেগিতে যেখানে যা বলছে সব লেখা আছে, দুই পাশে 2-4 জন খাড়িয়া খাড়িয়া লিখত। তারিখ দেওয়া আছে, দিনের নাম দেওয়া আছে, সময় দেওয়া আছে, সকালে না বিকালে, দুপুরে না রাত্রে। তারপরে ওইটা কোন মাস, কোন দিন এবং জায়গাটার নাম কি। আল্লাহু আকবার, যেটাকে বলা হয় মাওয়াইজে আশরাফিয়া। কি দামি কথা বলতো, যেখানে বলছে ওই কথাটা লেখছে তো লেখছে, একজনে 2 জনে লেখছে না, কয়েকজনে লিপিবদ্ধ করছে তারিখ দিয়া, সময়টা কখন, জায়গাটার নাম কি।
আল্লাহ বলতেছিলাম নবী মুহাম্মদ কথা বলতেন থেমে থেমে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এত স্পষ্টবাদী ছিলেন, এত দৃঢ় স্থিরে থেমে থেমে কথা বলতেন যে কোনো শ্রোতা ইচ্ছা করলে লিখতে পারত অক্ষরগুলা। আমরা আজকে যাদের ওয়াজ শুনি সবাইকে এমনি কথা বলে? ওরে আল্লাহ, কথার কি লহর, কথার কি গতি, কথার কি দৌড়ানি। এই এখানেও একটা সুন্নাত ছুটে গেছে। যেহেতু তুমি কথা বলতেছ রসুলের সাথে মিলে না কথা, রসুলের সাথে না মিললেই তো শরীয়ত ছুটলো। কিতাবের মধ্যে লেখা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি রসুলের ইতাআত করো, অনুসরণ করো সর্বকাজে। আতিউ শব্দ ব্যবহার করছে কথায়, কাজে, চলায়, ফেরায়, পোশাকে, আশাকে, খাওয়া দাওয়া, ঘর বাড়ি, সংসার, ধর্ম, সর্বে কিছুতে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। করলে কি লাভ হবে কেউ বলতে পারবেন? নবী মুহাম্মদের অনুসরণ করলে কি লাভ হবে? জামাই আপনি কইতে পারবেন? পারতেন না? হুজুরে কইছে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে মুহাম্মদের অনুসরণ করলে। আল্লাহ চান কেউ? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসার লোক এখানে আছেন? আছেন? আল্লাহু আকবার। ও দোস্ত, তোরে না এটার লেগে বানাইছিল, এইটার জন্য তোরে বানাইছিল, এইটার জন্য। বানানে ওয়ালাকে মুহাব্বত করবি, বাড়িকে ভালোবাসার জন্য, ঘরকে ভালোবাসার জন্য, ব্যবসা বাণিজ্যকে ভালোবাসার জন্য। ও আদম, তোরে বানাই নাই, তোরে সৃষ্টি করছে একটা কাজে, কেবল সেই কাজটা হলো স্রষ্টাকে ভালোবাসা। এই জন্য দোস্ত, দিল কলিজার মধ্যে হাত রেখে জিজ্ঞাসা করো মনারে, মালিকের মুহাব্বত তোর মাঝে আছে না গেছে? যদি থাকে তোর মানব জীবন সার্থক। যদি স্রষ্টার মুহাব্বত তোর অন্তরায় কলিজায় না থাকে, তোর মানব জীবন অনর্থক। দারওয়ানি কি সাজাওয়াট পর নাজা, দারওয়ানি দারওয়ানি কি সাজাওয়াট পর নাজা, ने कोई से अपना असली घर साजा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ओ दोस्तों, हुन মালিককে ভালোবাসে
ওই সমস্ত মানুষের 6টা লক্ষণ আছে। কয়টা? উমা, লক্ষণও আছে। একটা লক্ষণ কই, आशिकों का काम है, आशिकों का काम है हुआ का बनी, बदकारों का काम है कहाँ है जागा जमी, कहाँ है जागा जमी। যারা স্রষ্টার আশিক ওদের কাজ হলো হু হা, হু হা, অর্থাৎ আল্লাহু লা ইলাহা, এই হু আর হা। আজকে বাড়িতে গিয়া চিন্তা করো খুব সুন্দর করে, কতক্ষণ হু হা করো আর কতক্ষণ ক্ষেতের দলিল দেখো, ব্যবসার হিসাব করছো, বাস যেইটার সংখ্যা তোমার মাঝে বেশি তুমি ওই দলের লোক। যদি জিকিরের সংখ্যা বেশি হয় 24 ঘন্টার মধ্যে, লি আকসারি হুকমুল কুল, মেজরিটি মাস্টার বাই গ্যারান্টি। 100 ভোট, 2 জন প্রার্থী যে 50টার একটা পাইছে, হ্যাঁ ফার্স্ট না? তুমি আপাত দিয়া চিন্তা করো 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা করো হুবা আর কয় ঘন্টা করো জায়গা জমি। 24-এর অর্ধেক 12। যদি 12 ঘন্টা জিকির করো তাইলে তুমি ফাঁস হও নাই, খেলা ড্র, ফাঁস হও নাই, হয় নাই, যেহেতু দুনো পাল্লা সমান। যদি 13 ঘন্টা জিকির হয়, 11 ঘন্টা দুনিয়া হয়, বলতে পারো আমি ফাঁস, শুধু 1 ঘন্টার কারণে আমি ফাঁস। দোস্ত, যার হিসাব এখানে শেষ হয়েছে না, ওর হিসাব ওইখানে গিয়ে মাত্র শুরু হইব। হিসাব করো, এখানেই করো, সময় থাকতে করো, অসময়ে হিসাব করলে কোনো লাভ হবে না। এই জন্য তোমারে পাঠাইছে না, এই জন্য তোমারে পাঠাইছে না, এই জন্য তোমারে পাঠাইছে না। সুন্দর সুন্দর ঘর বানাইবার জন্যে, লাল গালিচা বিছাইবার জন্যে, মখমলের চাদর বিছাইবার জন্যে, শিমুল তোলার বালিশ ব্যবহার করার জন্যে তোমারে পাঠাই নাই, তোমারে পাঠাইছে মালিকের লগে প্রেম প্রীতি ভালোবাসা করবার জন্য। আল্লাহ বলতেছিলাম রে ভাই, মা আয়েশা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন অত্যন্ত দৃঢ় স্থির, যার মনে চাইতো লিখতে পারতো, যা মনে চাইতো মুখস্থ করতে পারতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট কথা বলতেন, এত স্পষ্ট কথা বলতেন, যার মনে চাইতো সে মুখস্থ করতে পারত। আম্মা জান আরো বলেন, একটা কথা কমাস কম 3 বার বলতেন। বলেনি কোনো বক্তা এক কথা 3 বার? এখানেই তো সুন্নত খেলাফ, এখানেই তো হাদিস মানা হলো না। তুমি চিল্লাও কেন? এইভাবে চিল্লা চিল্লি কিসের? বুঝাইবা কোরআন, চিল্লা চিল্লির কি আছে?
এখনো আরেক সুন্নত ছুটে গেল গা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ছাত্রদেরকে কোরআন শিখাইবার সময় আর বুঝাইবার সময় ছাত্ররা চিল্লাইছে, এমন কোনো প্রমাণ নাই। প্রমাণ কি আছে? রাসূলুল্লাহর কথা শুনবার জন্য ১৬ লক্ষ সাহাবা এত নীরবে বসতেন, পাখি মাথার উপর বসতো এই মনে করে এটা সম্ভবত কোনো খাম্বা টাম্বা। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা, তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। জি মুহাম্মদের লগে মিলাও। তোমার ওয়াজ শোনার পরে ফালায় কেন, লাফায় কেন, চিল্লায় কেন? তোমার ওয়াজের পাওয়ার কি রাসূলুল্লাহর ওয়াজের চেয়ে বেশি? রাসূলুল্লাহর ওয়াজে তো সাহাবারা লাফও দেয় নাই, ফালও দেয় নাই, নারায়ে তাকবীর কয় নাই, বরং এত নীরব, এত স্থির, এত মজবুত, এক একজন মানুষের মাথায় পাখি বসতো, পাখি। খবরে নাদারাত কামান্দে হাওয়া, আসলের খবর নাই, যত সব বাড়াবাড়ি, মারামারি, পারাবাড়ি। আল্লাহ, এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ আজকে আমাকে হুকুম করছে তোমাদেরকে জিজ্ঞাসা করবার জন্য, এই আসমান এই জমিন কে বানাইছে? এই আপনারা যে উত্তর দিচ্ছেন আল্লাহ, সাহাবারও উত্তর দিছে আল্লাহ। এই আয়াতটা চিরস্থায়ী। রাসূলকে হুকুম করছে ১৫০০ বছর আগে, নবী গো জিজ্ঞান না দুনিয়ার মানুষের আসমান কে বানাইছে? এই সুয়াল, এই প্রশ্ন কি শেষ? কথা বলেন। রাসূলুল্লাহকে বলছে, ইয়া নবী আল্লাহ, ও আমার নবী, আপনি দুনিয়ার মানুষকে জিজ্ঞান আসমান কে বানাইছে, জমিন কে বানাইছে? এই প্রশ্ন কি শেষ? রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, এখন জিজ্ঞাসা করবে নায়েবে রাসূল যারা। আয়াত রয়ে গেছে না? যেহেতু আয়াতে বলছে তুমি জিজ্ঞাসা করো, এ তুমি কে? ওয়া ইন সাআলতাহুম, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, তুমি সর্বপ্রথম মুখাতাব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এখন আমাদের সামনে নাই, রাসূল নাই, নায়েবে রাসূল আছে। এই কথাটা এখন জিজ্ঞাসা করবে নায়েবে রাসূলরা। কাদেরকে জিজ্ঞাসা করবে? বর্তমানে যারা উপস্থিত তাদেরকে জিজ্ঞাসা করবে। তাই আজকে আমিও আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, সেই সূত্র ধরে আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? তাহলে আল্লাহর আসমানের নিচে, খোদার জমিনের উপরে খোদার হুকুম ছাড়া দোসরা কোনো কাজ ঠিক হবে? আর এটা কেমন? যার বাড়িতে থাকো ওর লগে বেয়াদবি করলে চলবো? বুঝলেন দিদি কই? আরো বুঝবেন, আরো বুঝবেন, বুঝনে ওয়ালা মানুষের লগে থাকলে। समझने वालों के साथ रहेगा, खुदावंद कुद्दुस आपको समझ अता करेगा। दुनियादारों के साथ रहेगा, बाजार वालों के साथ रहेगा, आहिस्ता आहिस्ता आपका समझ खत्म हो जाएगा।
দেখেন কয় ঘন্টা মসজিদে থাকেন আর কয় ঘন্টা গিয়ে বাজারে থাকেন। বাজার দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আপনারা বুখারী শরীফের নাম শুনছেন না? এই কিতাবটা যিনি সংকলন করছেন তিনি নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাঈল। ওই মানুষটা বলেন বুখারী শরীফের মুকাদ্দমার মধ্যে আছে, আমার জিন্দিগিতে একদিনও বাজারে যায়নি। শুধু এই হাদিসটার উপর আমল করার জন্য যে বাজার দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মানুষটার জীবন চলে নাই। আল্লাহু আকবার। ও মিয়া, বুখারী শরীফ রচনা করতে হাজার হাজার কোটি টাকা লাগছে। কই পাইছে? ভিক্ষা অসম্ভব, ভিক্ষা ইসলামে নাই। আমগো হুজুররা যেভাবে ভিক্ষা করে এটাও ইসলামের পরিপন্থী। দিয়া যান ভাই মসজিদে, দিয়া যান ভাই মাদ্রাসায়, দিয়া যান। এত কিসের ভিক্ষা? একটু কানে কানে বইলে দিলেই চলে। যে ব্যক্তি মসজিদ বানাইবা আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইব। তোমার যদি আমল ঠিক থাকে, কথা ঠিক থাকে, জবানে দাগ থাকে, দেখবা কত মানুষ দাঁড়ায় যাবে হুজুর আমি বানাই দিব। আল্লাহ আল্লাহ। ও মিয়া, সন্দীপের পীর মাওলানা ইদ্রিস সাহেবকে দেখছেন? আপনি দেখছেন? দেখছেন? হযরত ওয়ালার জবানের মধ্যে এমন একটা তাসির আছে, যে কোনো জায়গায় নিলে হযরত ওয়ালার জীবনে 350 মাদ্রাসা বানাইছে। এর মতো 2 4 জন 10 জন 15 জন বসলে হুজুরে চক্ষু বন্ধ করে রাখতো, চক্ষু মিলে চাইতো না। হঠাৎ বইলা উঠতো, আমার যে আনছেন মাদ্রাসা বানানোর লেগে জায়গা দিবেন নি? ওরে ভাই, বালা 15 মিনিটও না, 20 মিনিট লাগছে না, 5 কানি 7 কানি 10 কানি জায়গা মানুষ দিচ্ছে। যেমন এটার একবারে প্রমাণ, আমার বাড়ির সামনে দরগাবাড়ি মাদ্রাসা, 1 পয়সায় মানুষ 7 কানি জায়গা দিচ্ছে। আর তুমি এই যে ভিক্ষা করতেছ, চাইতেছ, দেন ভাই দিয়া যান, সওয়াব হইব, মা বাবা শান্তি পাইব, তুমি শান্তি পাইবা। আল্লাহ, আগে তুমি দাও না, তুমি তো দিতে রাজি না। আমি আয়াত নিয়ে কথা বলতেছিলাম। এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, ও আমার সাহাবারা, তোমরা বলো আসমান কে বানাইছে? তারাও উত্তর দিছে আল্লাহ। আচ্ছা, হিন্দু বেটারে যদি জিজ্ঞান আসমান কে বানাইছে, কি বলবে? সে একটা শব্দ বলবে, হয়তো আরবি না, কিন্তু মাফহুম আর মুরাদে। হুজুর আমনে কি আলেম না তালেবে এলেম? মাশাআল্লাহ। হুজুর তাইলে 2টা হইলে ভালো, একটাতে 2টা ভালো না? খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয়, ও বেটা খ্রিস্টান দাঁড়া, বলতো আসমান বানাইছে কে? আল্লাহ না বলো, এমন একটা শব্দ ব্যবহার করবে যে শব্দ দ্বারা মহান স্রষ্টাকে বুঝাবে। তাইলে এই জগতের একজন মহান স্রষ্টা আছেন, এটা সবাই জানে, সবাই মানে। যদিও তার হুকুম গুনাহ মানে না, বাইরে কোরআন তো এটার কথার ভিতরে কথা, ওর ভিতরে কথা, ওর ভিতরে কথা, ওর ভিতরে কথা। ও বৌদ্ধ বেটারে জিজ্ঞাসা করলে হয়তো সে কি বলবে? এমনই একটা শব্দ বলবে যেটার দ্বারা
স্রষ্টাকেই বুঝায়। আরে মিয়া, আল্লাহ তো আরবিদের ভাষা। আল্লাহ কাদের ভাষা? আরবিদের ভাষা। কোরআন নাজিল হয়েছে আরবিতে, তাই বলে কি সমস্ত কিতাব আরবিতে নাজিল হয়েছে? তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো সুহফে ঈসা ও মুসা, 114টা কিতাব সব কি আরবি ভাষায় নাজিল হয়েছে? ওই কিতাবের মধ্যে কি আল্লাহ শব্দ আছে? না না, তাফসীরের কিতাব পড়ে দেখেন আল্লাহ শব্দ কোথার থেকে ধারণ করছে। এটা নিয়ে না থাকলেও সতেখানি মত আছে। কেউ বলে এটা আসলে ছিল লাহুন, কেউ বলে আসলে ছিল ইলাহুন, কেউ বলে তার মাখুজ মিনহু ওয়ালাহা, কেউ বলে তার মাখুজ মিনহু ওয়ালিহা, কেউ বলে তার মাখুজ মিনহু উলুহাতুন। বিভিন্ন কথা আছে তাফসীরে বাইজুবিতে, আমার জানা মতে 35টা মত আছে। জি, হয়তো কথাটা উত্তরটা শিরক হবে, কিন্তু বুঝাইছে স্রষ্টা কি। যে কোনো ভাষায় বলবে বুঝাইবে স্রষ্টা কি, যে এই আসমান আর জমিনের একটা স্রষ্টা আছে। এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করছে? নাজিল করে বুঝাতে চাইছে, নবী গো, সবার হৃদয়ে না মূল স্রষ্টার কথা আছে। হ্যাঁ, কেউ ইহুদিবাদ গ্রহণ করছে, কেউ খ্রিস্টবাদ গ্রহণ করছে, কেউ তো হিন্দুয়ানি ধর্ম গ্রহণ করছে, কেউ আরো কিছু গ্রহণ করছে। বর্তমান পৃথিবীতে 10,000 উপরে ধর্ম আছে। কয় হাজার? 10,000-এর উপরে ধর্ম আছে। আপনারা আমি কয়টার জানি? সবাই জানে এই আসমানের একজন খালেক আছে, মালিক আছে। সবাই জানে এই জমিনের খালিক মালিক আছে। এইটাই এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, নবী গো একটু জিজ্ঞার না। ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছেন আকাশগুলো, কে সৃষ্টি করেছেন জমিন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা উত্তর দিবে আল্লাহ। আরে মেয়ে, আরবের মানুষে বলবে আল্লাহ, হিন্দুরা বলবে ভগবানে, খ্রিস্টানরা বলবে ঈশ্বরে, অথবা বলবে যিশু, ইহুদিরা বলবে উজাইর, বৌদ্ধরা বলবে গৌতম। কে বুঝাইতে চাইছে? মূলে একটি বুঝাইতে চাইছে, স্রষ্টা একজন আছে। আল্লাহু আকবার। সেই সুয়ালটা 1400 বছর পরে, 1450 বছর পরে আমিও আপনাদেরকে করলাম। আসমান কে বানাইছে? আল্লাহ বলে লা ইয়াকুলুন্না, লামে তাকিদ, নুনে তাকিদ, লা ইয়াকুলুন্না, তারা সবাই বলবে। জমারছি কেন হুজুর? লা ইয়াকুলুন্না, শুরুতে লামে তাকিদ, শেষে নুনে তাকিদ, জমা মুজাক্কারে গায়েবের সিগা, তারা সবাই বলবে। সবার মধ্যে কি ইহুদি নেই? বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক সবাই মিল্লা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ। হয়তো ভাষাটা ব্যবধান থাকবে, কেউ ইংরেজিতে বলবে, কেউ হিন্দিতে বলবে, কেউ জাপানি ভাষায় বলবে, কেউ জার্মানি ভাষায় বলবে, কেউ চাইনিজ ভাষায় বলবে, কেউ বাংলা ভাষায় বলবে। বলতে চাইবে এইটাই যে মহান স্রষ্টা আল্লাহু আকবার। লা ইয়াকুলুন্নাল্লাহ,
আসল জায়গায় আসছি, দেবেন গা একটু শোনেন, কত ওয়াজ হইতো শোনেন। এগুলো তো ওয়াজ না, কোরআন। ওয়াজ শোনা এক জিনিস, কোরআন শোনা আর এক জিনিস। ওয়াজ তো কিচ্ছাও কম যায়, কত আবার হাসানো যায়, আবার কাঁদানো যায়, আবার নারায় তাকবীর বলানো যায়, আবার বাঁশের মধ্যে উঠতে ফালও দেওয়া যায়, যার মনে যেটা চায়। কোরআন শুনেন। ও ভাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য কথা কোনটা? বাইবেল, গীতা, মহাভারত, রামায়ণ, শেক্সপিয়রের লেখাগুলো, রবীন্দ্রনাথের লেখাগুলো মনে সবচেয়ে সত্য কথা। এই জন্যই তো বাংলাদেশের সমস্ত স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে একটা করে রবীন্দ্র কক্ষ আছে, কোরআন কক্ষ নাই। প্রত্যেকটা স্কুলে একটা রবীন্দ্র কক্ষ সরকার বানাইছে না বানায় নাই? কিন্তু প্রত্যেকটা স্কুলে কি একটা কোরআন কক্ষ বানাইছে? মুহাম্মদ কক্ষ বানাইছে? ওদেরকে কিসে ধরছে? মুহাগেনি, এই লোকগুলো মুহাগেনি সব দিয়ে দিচ্ছে। ঠিক কিসে ধরছে? শয়তান। বর্তমানে 2024 সালের জরিপ, ইউরোপের জরিপে বের হয়েছে, ওদের মাথা ঠিক আছে তো করতে বেশি। কি বেরিয়েছে? সবচেয়ে বেশি ব্যবহৃত পুরুষের নাম মুহাম্মদ, অথচ তারা খ্রিস্টান। আজকে 2024 সালে মুসলমানের ছেলের নাম রাখে শ্যামল, কমল, নয়ন, জ্যোতি, টিপু, রিপু। কি রাখে না রাখে খ্রিস্টানরা বুঝছে, কোরআন পড়ে হাদিস পড়ে একটু এগুলো এগুলা থুয়া দিয়ে ফোলার নাম রাখ মুহাম্মদ। কেন? এই পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে জ্ঞানী মানুষ, সেই জ্ঞানী মানুষটার উম্মত হইতে পারছেন, শুকরিয়া লাগবে না? আলহামদুলিল্লাহ। এই দেখেন, কুল আলহামদুলিল্লাহ। ও রাসূল, কেউ বলুক আর না বলুক, আপনি বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু আসমান আল্লাহর, জমিন আল্লাহর, জমিনের আসমানের মধ্যে যত মাখলুক আছে আল্লাহর, আপনিও আল্লাহর, অতএব আপনি বলেন আলহামদুলিল্লাহ। কেউ বলুক বা না বলুক, কেউ বলুক বা না বলুক, কমাস কম আপনি বলুন আলহামদুলিল্লাহ। আসেন আমরাও কিছুক্ষণ বলি সুন্দর করে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আমিন। আমি এই তাসবিহগুলো হযরত আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহির একেবারে শেষ খলিফা, তিনির কাছে শিখছি। তসবির মতন পড়ে। এই যে এখানে আলহামদু, হায়ে হুত্তি, হায়ে হাওয়াস নয়, আলেমরা তো বুঝতেছে। হায়ের জায়গা যদি হা কয়, হুজুর সওয়াব হইব, তসবিহ ঠিক থাকবো, নামাজের মধ্যে উচ্চারণ করলে নামাজটা ভেঙে যাবে। এই জন্যই রে ভাই, 70 বছর ধরে নামাজ পড়ে কোনো লাভ হয়েছে না।
কথা ছিল নামাজে বহুত কিছু দিব, দুনিয়া কি দিব, বহুত কিছু দিব, তোর জীবনে যা লাগে তা দিব। রিজিক দিব, ইজ্জত দিব, সম্মান দিব, জ্ঞান দিব, এমনকি তোর খারাপ চরিত্রগুলো ভালো বানাই, খারাপ চরিত্রগুলো ভালো চরিত্রে রূপান্তরিত করে দিব। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা, এই যে আলেমরা পড়তেছে। তাহলে আমি তো নামাজ পড়তে পড়তে বুড়া হলাম, বুড়া হইতে হইতে এখন কুচু হয়ে বাঁকা হয়ে গেছি। আমি মিশা ছাড়ি নাই, চুরি ছাড়ি নাই, ঝগড়া ছাড়ি নাই, ফাসাদ ছাড়ি নাই, হাত দিয়া থাপ্পড় দেওয়া ছাড়ি নাই, ঝগড়া ছাড়ি নাই, মাপে কম দেওয়া ছাড়ি নাই, কোনো পাপই ছাড়ি নাই, কিন্তু নামাজ পড়তেছি। নামাজ শিখো বন্ধু, নামাজ শিখো নামাজের কাছে। নামাজের সনদ লাগবো। কার কাছে নামাজ শিখছ? কয়দিন শিখছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমি নামাজ শিখছি আমার নানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজ শিখছি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দোস্ত, তুমি নামাজ কার কাছে শিখছো? তখন একটা আইস দিবে, কে রে হুজুরেতে? তোমার হুজুরের নাম কি? যে এই জন্য নামাজের ফল পাইতেছি না, ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজ হয় না রে ভাই। নামাজ কোন এত সোজা? নামাজ সম্পর্কে স্বয়ং আল্লাহ তার কিতাবে বলে, ইন্নাহা লাকাবিরাতুন। নামাজ বড় জিনিস, কঠিন জিনিস, শক্ত জিনিস, মজবুত জিনিস, সবার দ্বারা সম্ভব না, সবার দ্বারা সম্ভব না। ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন। একমাত্র আমার কিছু বান্দা আছে খাশিউন, ইসমে ফাইলের সিগা, তাদের দ্বারা নামাজ সম্ভব। আলহামদুলিল্লাহ। এই হাটা যদি উচ্চারণ না হইয়া হা উচ্চারণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ, তসবিহ হবে না, কথাটা শিরক হয়ে গেছে বা কুফরি হয়ে গেছে। কালিমাটা তখন কালিমায়ে কুফরে পরিণত হয়ে গেছে। এই জন্য বাবারে 100 বারের দরকার নাই, 1000 বারের দরকার নাই, গুন্না বুঝা সজ্ঞানে সুন্দর উচ্চারণে মালিককে হাজির নাজির রাখিয়া জান্না বুঝা 10 বার কো আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ। এই শব্দটার মধ্যে টান আছে না নাই? এক আলিফ টান। এই টান না দিলে কালিমায়ে কুফর। এই টান না দিলে তাফসীরে বাইজবিত লেখছে নামাজ ভেঙে যাবে। তাফসুদু বিহিস সালাহ ওয়া ইন তারাকা আহাদুন লফজ ওয়া ইন তারাকা আহাদুন আল আলিফা ফিল্লাহ। যে আলিফটা আল্লাহ শব্দের মধ্যে আছে, এই আলিফটা যদি কেউ ছাইড়া দেয়, তারা ফাসাদাতিস সালাহ, নামাজ ভেঙে যাবে। তাইলে তসবিহ কি মন মতো করবেন না কোরআন মতো করবেন? ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আলহামদুলিল্লাহ, এটা কোরআন,
কোরআনের অংশ কুলিল হামদুলিল্লাহ। যেহেতু তোমরা স্বীকার করছো আসমান আল্লাহর, জমিন আল্লাহর, তাইলে বলো আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্যে, সকল প্রশংসা আল্লাহর জন্যে, সকল প্রশংসা আল্লাহর জন্যে। শুনে, আলহামদুলিল্লাহ যেই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ একই কথা। লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা যা, আলহামদুলিল্লাহর তরজমা তা। এই জন্য কেউ যদি সাচ্চা দিলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাচ্চা দিলে কালিমায়ে তয়্যিবা পড়ছে সে জান্নাতি না? তদ্রূপ সাচ্চা দিলে যায় একবার বলছে আলহামদুলিল্লাহ সেও জান্নাতি। কারণ দুটোটার তরজমা এক। লা ইলাহা ইল্লাল্লাহ এইটার তরজমা যেখানে গিয়া ঠেকে, অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর এখানেও বলতেছে সকল প্রশংসা আল্লাহ। মাবুদ কাকে বলে? যার ইবাদত করা হয়। তাইলে প্রশংসাও তো একটা ইবাদত। তাইলে সমস্ত ইবাদতের পাওনাদার যিনি, সমস্ত প্রশংসার পাওনাদার তিনি। এই প্রশংসাই ইবাদত, ইবাদতই প্রশংসা। প্রশংসা জবান দিয়া হয়, প্রশংসা অঙ্গ দিয়া হয়, প্রশংসা দিল দিয়া হয়, প্রশংসা সব কিছু দিয়া হয়। জবান দা উচ্চারণ করলে জবানের প্রশংসা। আচ্ছা, যে মালিকে মাথা বানাইছে মাথার কোনো হুকুম দিছে না দেয় নাই? দেয় নাই? আমার যেমনে মনে চায় মাথা ওইভাবে রাখলে চলবে না? মাথার কোনো বিধান আছে? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। হুজুর মিছা কথা কইবেন? আল্লাহর নবীর জীবনে হজ ছাড়া কোন সময় চুল ছাড়ছে? হুজুর আপনি জানেন? একমাত্র জীবনে একটা হজ করছে, দুইটা উমরা করছে, এই দুইবারই তিনি চুল ছাড়ছে। আর কোন সময় চুল ছাড়ছে নাই। তোমরা এই চাচা কার কাছে শিখছো? তোমরা না বলে সুন্নি? তো সুন্নি হলে তোমার চুল দি সুন্নত না? আবার কিছু যুবকদের চুল, এটা যে কোন কাটিং, আমি এটার নাম রাখছি কুত্তা কাটিং। এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ কাটছিল? তার সাহাবারা কাটছিল? বরং রাসূলুল্লাহ একদিন রাস্তা দিয়া যায়, অহেতুক না যুদ্ধে যায়, এক জায়গার মধ্যে একটা বাচ্চা দেখছে, হাদিসটা আবু দাউদ শরীফের, তবে মেশকাতুলায় আনছে। একটা ছেলের চুল একদিকটা ছোট আর একদিকটা বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3000 সেনাবাহিনী নিয়ে দাঁড়ায় গেছে। আরে রাসূল আসছে দুনিয়া ঠিক করতো মিয়া, কমাস কম একটা মানুষ ঠিক করতে পারলেও চলবে, কমাস কম একটা হুকুম ঠিক করতে পারলেও চলবে। দাঁড়ায় গেছে 3000 সেনাবাহিনী নিয়ে। কি মনে করছেন হুজুর বিষয়টা? 3000 মানুষ। স্টপ, দাঁড়াও। রাসূল ঘোড়া থেকে নামলেন, বাচ্চাটারে জিজ্ঞাসা করলেন তোমার বাবা আছে? জি। ডাকো। তার বাবারে ডেকে আনলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তোমার ছেলে? জি মুহাম্মদ, এটা আমার ছেলে। এই যে তোমার ছেলের চুল এই দিক দিয়ে, শুধু এই দিক দিয়ে বড়, এরকম করে
ওই লোকে চাইয়া রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ ব্যবহার করছে, মাল কাযা ফিল ইসলাম। ইসলামে কাযা নেই। ওয়াল্লাহ, ওই লোকটা নও মুসলিম ছিল, তিনি আগেই মুসলমান হয়েছে। এই তিনি জিজ্ঞাসা করলো, মাল কাযা ইয়া নবী আল্লাহ, ও রাসূল কাযা কি জিনিস? তখন রাসূলুল্লাহ বললেন, চুলের একদিকে ছোট থাকবে আরেক দিকে বড় থাকবে, এটার নামই কাযা। এই কাযা কি বর্তমানে আমগো সমাজে আছে না নাই? তাইলে যিনি মাথা দিছেন তিনি কি বিধান দেন নাই? যিনি চুল দিছেন তিনি বিধান দেয় নাই? মাথাওয়ালা মাথা দিছে, মাথা কি খোলা রাখার জন্য দিছে না ডাইকে ডুকে রাখতে হবে? জি, আগে মাথায় টুপি দাও তারপরে পাগড়ি পেছাও, না খুললে রাখলেই চলবো? চলবো তোর মতে, এটা শয়তানের মত। এটা কি মদিনাওয়ালার মত? এটা কি কোরআন ও হাদিসের মত? এটা কি মাথার মালিকের ইচ্ছা? কার ইচ্ছা? এটা তোর ইচ্ছা। তাইলে মাথা যার হুকুম চালাইলি তোর, তার হুকুম না চালাইয়া। বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাথা অন্য সত্তার হুকুম চালাইলি তোর, এই মাথা যে কোনো মুহূর্তে ভেঙে নিব। এই জন্য আমরা মাঝে মাঝে খালি বইলা থাকি, বিষয়টা কি হ্যাঁ অ্যাক্সিডেন্ট হইয়া মাথাটা এমনি ফাহি লোকেরে দেখলাম কিছু না, খালি মগজগুলো বাজিয়া রাস্তা ফিরে থাকা, এরকম হয় না? কি মনে করছেন মহান রাব্বুল আলামিন তার মাথা লইয়া খুব রাজি খুশি আছি? হুকুমটা কার জারি হয়েছে? এই মাথা দিয়ে অবশ্যই এমন কোন পাপ করছে যেই পাপের কারণে মালিক আজকে মাথা ভাঙ্গা রাস্তার মধ্যে মগজ ফেলাই দিছে। এগুলা হাকিকত বাইরে, এগুলা শরীয়ত না, এগুলা হাকিকত। তরিকত পারি দিয়া হাকিকতের কথা বলছি, তোর কাছে যুগ নাও লাগতে পারে। আজকে তোর মাথা ভাঙলো কেন? রাত নিশীতে মহান স্রষ্টাকে জিজ্ঞেস, স্রষ্টা গো আমার মাথাটা ফাটলো কেন? দেখবি মনের মধ্যে এলকা করে দিব, কেড়ে ফাটছে মাথা। 70 বছর আগের কথা মনে করে দিব, এই মাথাটা কি করছিলি? যাদেরকে আল্লাহ বুদ্ধি দিছে, বিবেক দিছে, বিবেচনা দিছে, জ্ঞান বাড়াইয়া দিছে, তারা সমাজে শয়তানি করে না করে না? সমাজের যে মামলাগুলো আছে এগুলা কি ব্যাককলরা লাগাইছে না জ্ঞানীরা লাগাইছে? সমাজে দুইটা দল করছে, কারা? মানুষের মধ্যে মারামারি, পারাপারি, ঝগড়াঝাটি, এগুলোর মূল হুতা কেড়ায়, নেতা কেড়ায়, জ্ঞানীরা না। এই জন্যই জ্ঞানের বিচার আগে দুনিয়াতে হয়, তারপরে যায়। আল্লাহ, ব্রেন স্ট্রোক নাম শুনছেন? কি কিচ্ছু না, ব্রেনের একটা রোগ সিরালায়, সিরার পরে কি আর বুঝে আগের মতো না? খালি মানুষ দেখলে ফেল ফেলায় আর জগজগায় কাম দে, আর কথা তো বলতে পারে না, গেগায়। দেখেন না এরকম দৃশ্য? তখন লোকে কয় লোকটা অনেক কিনিয়েছিল, লোকটা এত জ্ঞানিয়াছিল সারাটা গ্রাম বেড়ার আঙ্গুলের আঘাত থাকতো। এইটার বিচার এটা হাকিকতের কথা কইছি রে, হাকিকতের কথা। এই জন্য মাথা যেখানে সেখানে লাগাইস না। মাথা লাগাইলে বালা জায়গার মধ্যে লাগা, নীরবে বৈশা। এত বড় আসমান কি বানাইলা?
এত বড় জমিন কি বানাইলা? এই গাছের মধ্যে পাতা হয় কেমনে, ফুল হয় কেমনে? বর্গে দরখতানে সবজে দর নজরে হুশিয়ার, বর্গে দরখতানে সবজে দর নজরে হুশিয়ার, হর বরকে দফতর ইস্তে মারিফতে কিরদেগার। সাদি সিরাজি বলেন, আল্লাহ পাওয়ার জন্যে তোমার কোথাও যেতে হবে না। তোমার বাড়ির গাছের একটা পাতা নিয়ে হাতে লইয়া চিন্তা করো, এই পাতাটা কোন কুদরতে বানাইছে? যে বানাইছে তারই পূজা দিব, যে বানাইছে তারই ডাকমু, আর কেউ ডাকতাম না। বাস ও পাতা বানানে ওয়ালা, ও ফুল বানানে ওয়ালা, ও ফল বানানে ওয়ালা, তুমি আমারে মাফ করে দিও। মোনাজাত হইছে না হয় নাই? সুবহানাল্লাহ, নির্ভুল একটা মোনাজাত। ও গাছ বানানে ওয়ালা, ও মাছ বানানে ওয়ালা, ও নদী বানানে ওয়ালা, ও জমিন বানানে ওয়ালা, ও চন্দ্র বানানে ওয়ালা, ও সূর্য বানানে ওয়ালা, আমার শরীরে অনেক অসুখ, দয়া কইরা তুমি অসুখ দূর করে দাও। এগুলো খুব কঠিন মোনাজাত, কঠিন মোনাজাত, কঠিন মোনাজাত। আল্লাহ তাইলে যিনি আসমান বানাইছেন শুকরিয়া তো তারই হবে, যিনি জমিন বানাইছেন শুকরিয়া তার হবে। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ হুকুম করছে, রসুল গো কেউ বললে বলুক, না বললে নাই। কুল ওয়াহিদে মুজাক্কারে হাসির শিখানা, হুজুর ওয়াহিদের শিখানা, এটা কয় নাই কুলু তোমরা সবাই বলো। এর মানে সবাই বলুক বা না বলুক, সবার বুঝে না হইতে পারে। নবী গো কমাস কম আপনি তো বলছেন আসমান দিয়ে আমি বানাইছি, এজন্য আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না, ঝগড়া ফাসাদ করবেন, গালিগালাজ করবেন, বাইক গিয়া বউর লগে কাজে লাগবেন। এগুলো কি বেড়া মানুষের কাম? বউর লগে ঝগড়া করা এগুলা সারা না মরদ এগো কাম। মহিলারা দুর্বল না হুজুর? ওদের আকল কম, মহিলাদের আকল কম না হুজুর? ওদেরকে নাকে চুল আকল বলে না? আর রিজালু কাওয়ামুনা, আরে নেতৃত্ব দেব পুরুষরা, তাহলে নারী তো তোর অধীনস্থ ব্যক্তি, এর লোক এরকম পুরস্কৃতি। ভাত রাঁধছে না কি হয়েছে, একটু আদর করে কস না, একটু রান্ধো না হলে দুগো ভাত। তাহলে বেটা তুই সত্যি হলো মানুষ, রাঁধতে রাস্তায় কয় মিনিট লাগে? ওই হলো বেটা, ওই হলো বেটা। আর জয় গড়ে গিয়ে কিল শুরু করছে, ওই কি না মরদ, না মরদ। আল্লাহ আরে মিয়া, নারী করে আল্লাহ বানাইছে বাচ্চা প্রসব করার জন্য, পেটে বাচ্চা ধারণ করার জন্য। বেড়া ওদেরকে কিলাইলে মুড়াইলে, এটা কি বেড়া মানুষের কাছে এলো? আলহামদুলিল্লাহ। ও নবী, দুনিয়ার কেউ বলুক আর না বলুক, কমাস কম আপনি একলা সুর তুলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন মাঝে মাঝে আপনারা দুনিয়াদারের প্রশংসা করেন, জালেমের প্রশংসা করেন। জালেমের প্রশংসা করলে, দুনিয়াদার ফাসিকের প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপে। অহেতুক আপনারা কিন্তু এগুলো বলেন। হ্যাঁ, সল্লাবাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র,
অথচ হ্যাঁ প্রত্যেক দিন দেখতে 3 বার মদ খায় নাই কে জিনা ব্যভিচার ঘুষ সুদ যা আছে সব হ্যাঁ টেকেল দেয় তারপরে কেমনে কইলেন জল্লা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথাটা হাসা কইছেন না মিছা কইছেন এই মিছা কথাটা কেমনে কইলেন আপনি কি মনে করেন এর বিচার হইতো না কইলে এটা কো কি কবি আলহামদুলিল্লাহ ওই জল্লার প্রশংসা কল্যার প্রশংসা দরকার নাই তুই আল্লাহর প্রশংসা কর আল্লাহর প্রশংসা করলে কি হয় জানেন আল্লাহ 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 যে ব্যক্তি আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে গেছে আল্লাহ দায়িত্ব নিছে কয়দিনের মধ্যে দুনিয়ার সমস্ত মাখলুক দিয়া তোর প্রশংসা করম প্রশংসা চায় না এমন কোন লোক আছে সম্মান চায় না এমন কোন মানুষ আছে ইজ্জত চায় না এমন কোন মানুষ আছে প্রশংসা পাবি ইজ্জত পাবি সম্মান পাবি সব পাবি সালাম পাবি সেলুট পাবি যারে তুই প্রশংসা দিবার দরকার তারে দি ওইখান থেকে ফায়সালা হইয়া আসবে দেখবি রাস্তায় হাঁটলে তুই সালামের জবাব দিয়া শেষ করার আগে আরেক সালাম এক সালামের জবাব দিয়া শেষ করার আগে আরেক সালাম ওই দিক দিয়ে আরেকবার হাত তুলে রাখছে বুঝাই যাচ্ছে হুজুর আমিও সালাম দিছি এগুলা কি প্রেমের আভাস না প্রেমের লক্ষণ না তোরে মানুষে ভালোবাসে তোরে মানুষে ভালোবাসে অথচ তোর বাড়ি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই লেনা দেনা নাই তুই মেম্বার না চেয়ারম্যান না হ্যাঁ কিচ্ছু না কিন্তু সালাম 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 দুনিয়াতে যেহেতু সালাম সালাম করতেছে মানুষে ইনশাআল্লাহ তাআলা যেহেতু তোর কোনো ক্ষমতা নাই মাল নাই ক্ষমতা নাই তারপরও সালাম সালাম আজরাইল এসে বলবে আসসালাম এটা আবাস আজরাইল আইসাও তোরে সালাম দেব কবরের ফেরেশতারাও তোরে সালাম দিব হুর গেলমান আইসা সালাম দিয়া তোরে বন্ধু কইয়া তোরে ওই দেশে লইয়া যাইব যেহেতু আগের থেকে শুরু হয়েছে সালাম 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এর কি আবাস আরে মিয়া প্রত্যেকটা কর্মের একটা পূর্বাভাস আছে এগুলো বুঝেননি না বুঝলে একটু বুঝেন প্রত্যেকটা কর্মের পূর্বাভাস আছে প্রত্যেকটা কর্মের পূর্বাভাস না থাকলে বিজ্ঞানীরা কেমনে কয় আগামী 1 সপ্তাহের মধ্যে বৃষ্টি হইতে পারে তারা কি গায়েব জানে আভাস এরা কিছু লক্ষণ দেখছে ডাক্তার বলতে পারে দেখেন হাসপাতালে রাইখা লাভ নাই রোগীটা বাড়িতে নিয়ে যান কি বুঝছেন রোগীরা বেশি দিন বাঁচতো না পয়সা নষ্ট করে লাভ নাই কি তারা গায়েব জানে আবাস আবাস তদ্রুপ আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক আগে আবাস টাবাস দিয়ে দেয় যেহেতু চারদিকে সালাম 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 ইজ্জত ইজ্জত আরে আমার বাড়ি নাই ঘর নাই ব্যবসা নাই পদ নাই ক্ষমতা নাই তারপরও কয় আসসালাম আসসালাম লক্ষণটা খারাপ না বালা পদ থাকলে তো সালাম থাক বুঝি হিসেবে যেদিনকা পদ জায়গায় হেদিনকা তোর সালামও জায়গায় এমনকি তোর বাই তো তুই থাকতে পারিস না কই যে গিয়ে পলায় থাকে এমন পদের দরকার আছে এইটা তো তোর পদ না টিয়া দেয় কিনা 5 বছর লেগে 5 বছরের জন্য বিপদ লইলি আল্লাহ হুজুরে নাই
এই নাই আমি একটু কথাটা কইয়া যাই আইসি গেরাম এতদিন পরে বেড়ায় এত টাকা খরচ করছে কেউ না শুনলে ওই কতটি গাছ মাছ আছে না রে শুনবো না কি কও মহাজ্ঞানী আমার কথা আমি কই কেউ শুনলে শুনুক না শুনলে নাই আমার কবির কথা আমার গান আমি গাই কেউ শুনলে শুনুক না শুনলে নাই হুজুর আবাস আছে সবকিছুর আবাস আরে মিয়া দুনিয়াতে কারো জ্ঞান নাই জ্ঞান কেবল ওই মানুষটার আছে যে মানুষটা এই কিতাবটা পড়ে বাকিগুলা জ্ঞান না জ্ঞান না জ্ঞান না শয়তানি জ্ঞান শয়তানি জ্ঞান একমাত্র জ্ঞান তার আছে যে মানুষটা এই কিতাব পড়ে কি তেলাওয়াত করে না বুঝে বুঝে পড়ে এগুলা হুজুররা বুঝবো যে এই শব্দটা এসেম না ফেল না হরফ এসেম হইলে অহেদ না জমা না তাসনিয়া এই এসএমটা কোন হালতে পড়ছে এটা ফেল হইলে সিগে কি বহস কি মাদ্দা কি মাজদার কি মাখুজ মিনহু কি এটা কি সহি না গাইরে সহি এটা মাহমুজ মোতাল না মুসাফ নাকি নাকেস না মাহমুজে ফা না মাহমুজে লাম না মাহমুজে আইন এগুলা আলেমরা বুঝছে এগুলা লইয়া চিন্তা করে কোরআন লইয়া তারপরে চিন্তা করে এটা মুজাফ হয়েছে না মুজাফেলে হয়েছে এটা মুক্তাদা হয়েছে না খবর হয়েছে এটা মৌসুফ হয়েছে না সিফত হয়েছে আল্লাহু আকবার আলেমের কোরআন পড়া আর তোমার কোরআন পড়া যদি এক হইতো তো সার ছিল আলেমে তো এক শব্দ তো এক সপ্তাহ বাড়ি দেয় শব্দ একটা গেছে এক সপ্তাহ ফায়সালা হয়েছে না পারে না বুঝতেছে না তখন যায় তার থেকে বড় কেউ থাকলে তার কাছে হুজুর বহুত চিন্তা করে দেখছি শব্দটা বুঝে আসে না আল্লাহু আকবার ফাওকা কুল্লি দি ইলমিন আলিমুন তুমি যতই জানো তোমার চেয়েও বেশি জানেওয়ালা আরেকজন আমি দুনিয়াতে রেখে দিছি মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসিল ও মুসা এই জমানার সবচেয়ে বেশি জ্ঞানী কে বড় জ্ঞানী মুসা উত্তর দিছিল আনা আনা মানে আমি আসলে তো ঠিক তিনি নবী কিতাবওয়ালা নবী রসুল তিনি সে বড় জ্ঞানী আর কি হইব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়নি এটা কইলি কে আনা কইলি কে রে আমি কইলি কে রে বাইরে আঙ্গ জীবন খাইয়া দিছে দুইটায় আমি আর আমার আমি আমার আমি আমার যার এই বদ স্বভাব আজও যায় নাই হ্যাঁ ঠিকানা আগুন 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 আমি আমার তুই কি তুই কিচ্ছু না তোর কি কিছুক্ষণ আগে না কইলি এই আসমান কার জমিন কার তুই কেমনে বারবার কস আমার ক্ষেত শরম করে না এই আমানত চাঁদের রোজা নজ দে মাস এই আমানত চাঁদের রোজা নজ দে মাস দর হাকিকত মালিকে ই শাইখ দাস এটা তোর কাছে কিছুদিনের জন্য আমানত রাখছে এইটা কবি আল্লাহ ওই আমানতের জিনিস আমার কোন যায় ভাইও এটা আল্লাহ আমার কাছে আমানত রাখছে তুই জ্ঞানী গো কথা জ্ঞানী গো কথা আগের দিনে শুনছি মানুষের যদি জিজ্ঞেসে কেউ ওই বাচ্চা কেড়ায় কেছে আল্লাহর মা অন্যের বেড়ারা কয় এটা আমার বাবু এটা আমার আব্বা কি কুয়ারা আকল বাড়ছে না কমছে আদব বাড়ছে না কমছে আগের কথা আল্লাহ খুশি আছে যখন কইছিলি এটা আল্লাহর মাল মানে বুঝছেন এটা কি আর এখন যে কই আলাস
এটা আমার বাবু। কথাটা আগের চেয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ আল্লাহ, আকুল কে দিনের দিন বাড়ে না কমে? আর মেয়ে কমে। আজগার থেকে 1000 বছর আগে দুনিয়াতে যারা আইছে ওদের আকল আর আমগো আকল ওকে অনেক ব্যবধান বেশি না। আজগারতে 50 বছর আগে যারা জন্ম লইছে আর এই এখন যারা জন্ম নিতেছে আসমান জমিন ব্যবধান।